যৎশৃণন্তি চ গীতার্থম কীর্তয়ত্যেব চ পরম শ্রাবয়েচ্চ পরার্থং বৈ সপ্রজাতি পরম পদম। যিনি যত্ন সহকারে গীতা অর্থ শ্রবণ কীর্তন করেন তিনি অবশ্যই বৈকুণ্ঠ পদ প্রাপ্ত হবেন। আজকের দ্বাদশ শ্লোক। নতে বাহম জাতো নাসম নতং নেমে জনাধিপা ন চৈব ন ভবিষ্যাম সর্বে বয়মতঃ পরম। নতে বাহম জাতো নাসম নতম নেমে জনাধিপা ন চৈব ন ভবিষ্যাম সর্বে বয়মতঃ পরম। এমন কোনো সময় ছিল না যখন আমার, তোমার ও এই সমস্ত রাজাদের অস্তিত্ব ছিল না, ভবিষ্যতেও কখনো আমার অস্তিত্বহীন হব না। এই হচ্ছে ভগবদ গীতার দ্বিতীয় উপদেশ। গতকালকের 11 নম্বর শ্লোকে তিনি ভগবান বলেছিলেন দেহ ও আত্মার পার্থক্য। দেহর মৃত্যু হয়, আত্মার কখনো মৃত্যু হয় না। সেটাই আজকে ঘুরিয়ে বলছেন যে আমি, তুমি আর এই সমস্ত রাজারা সবসময় ছিলাম, আছি, থাকব। অর্থাৎ আত্মার কখনো বিনাশ প্রাপ্ত হয় না। অর্থাৎ আমাদের পরিচয় হচ্ছে নিত্য। আমার গুরু মহারাজ বলছিলেন, আমি যখন গীতা প্রচার করছিলাম একজন লোককে আমি গীতা দেখালাম, লোকটি বলল ঝরঝর করে কেঁদে গেল। আমি বললাম কাঁদছেন কেন? না আমার মা মারা গেছে। তখন আমি তাকে বললাম না না, গীতায় বলছেন আপনার মা মারা যাননি। তাই নাকি? তখন সে একটা গীতা নিল, তাকে বুঝালাম আমাদের আত্মা নিত্য, আমাদের কখনো মৃত্যু হয় না। শুধু দেহটা পরিবর্তনকে বলা হয় আমাদের মৃত্যু। যেরকম আমরা কেউ যখন মারা যায় তার শরীর জড়িয়ে ধরে আমরা কান্না করি, তার মৃতদেহ জড়িয়ে ধরে। আমার দাদু আমাদের ছেড়ে চলে গেলেন। অর্থাৎ আত্মা কখনো মৃত্যু হয় না। আত্মা এই দেহ ছেড়ে আরেকটা দেহতে গেলেন।